ফলের বাজার বসেছে। টাউন থেকে হেঁটে আসা যাওয়া করতে হাত মুখ সব একদম ঠান্ডাতে। হ্যাঁ, হাতগুলো ঠান্ডা লাগছে তো। না ঠান্ডা, আজকে -7 ছিল আবারে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক, হ্যাপি স্যাটারডে। একদম ঝকঝকে রোদ উঠে গেছে আর আমিও কফি নিয়ে বসে পড়েছি। আজকে আমাদের সকাল 9টা থেকে রিহার্সাল আছে, তো ভাবলাম একদম সকাল সকালই ভিডিওটা স্টার্ট করি। আর রিহার্সাল করে আসবো, 1-1.5 ঘন্টা রিহার্সাল হবে। তারপরে এসে আমাদের নিউ ইয়র্ক যাওয়ার প্ল্যান আছে। আজকে একটা স্পেশাল জায়গায় আমরা রিজার্ভ করেছি, একটা রেস্টুরেন্ট, সেখানে খেতে যাব, বহুদিনের ইচ্ছে। আরও অনেক কিছু করব নিউ ইয়র্কে। সো ফুল ভিডিওটা দেখার জন্য দেখতে থাকো আর স্টে টিউন। ফিরে গেছি রিহার্সাল থেকে, এখন একটু খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়বো। তো আমাদের প্রতি সপ্তাহে একটা না একটা ডাল বাটা থাকে, কখনো মিক্স ডাল। তো আজ এই সপ্তাহের শেষ দুটো প্যানকেকের মতো হবে মিক্স ডালের। তো একটা বানাচ্ছি বুবুনের জন্য, একটা আমার জন্য। আর আমাদের গতকাল তার আগের দিনের পালং পনির ছিল, তো সেটা দিয়ে খেয়েই আমরা বেরিয়ে পড়বো। আর চিনি ঘুমিয়েই পড়েছে। বুবুন, চিনিকে রেডি করবো না আমরা? ওকে, তো পালং পনির আর চিল্লা, ডালের চিল্লা। বসে পড়ো, আর কি লাগবে? আমরা রেডি, এইবারে আমরা বেরোবো। অলমোস্ট বেজে গেছে, বাড়িতেই 1:30, খাওয়া দাওয়া হলো, চিনিও প্রচুর কাঁদলো কিছুক্ষণ। অ্যান্ড আমরা এবারে সব কিছু নিয়ে এইবারে বেরোচ্ছি টুয়ার্ডস নিউ ইয়র্ক। আমরা বেরিয়ে গেছি অনেকক্ষণ, আর 12 মাইল আছে আর 40 মিনিট দেখাচ্ছে। এটা নিউ ইয়র্ক যাওয়ার মানে অলওয়েজ এরকম জ্যাম লেগেই থাকে, কখনো ক্র্যাশ হয়, কখনো ট্রাফিক। সো পৌঁছতে আমাদের এখনো 40 মিনিট। হল্যান্ড টানেলটা দিয়ে আমরা নিউ ইয়র্ক ঢুকছি। এটাকে ক্রিসমাসে সাজিয়েছে ওটা, আর এটাকে হল্যান্ডের এটাকে ট্রি সাজিয়ে দিয়েছে। সাবাস, দেখেছো? আমরা পৌঁছে গেছি নিউ ইয়র্ক। গাড়িও স্ট্রিট পার্কিং এ রেখে দিয়েছি। আর আমরা প্রথমে কোথায় যাচ্ছি একটু বলে দাও, পাবো কিনা টিকিট জানি না। কালার ফ্যাক্টরি। আর নিউ ইয়র্কে বাবা, ঘুম হয়েছে তোমার? তুমি তো হেভি ঘুমালে। ঢুকছো তুমি? এই দেখো এখানে কি দিচ্ছে, দেখ মাম্মা। যাও যাও, নাও যাও। Fortune. আমাদের এখান থেকে নিজেদেরকে ফোনে আর ছবি তুলতে হচ্ছে না, বলো। আমরা স্ক্যান করছি ওখানে, আর এখানে ছবি উঠে যাচ্ছে। সুন্দর, কি সুন্দর ছবি উঠে গেল। চলো, আমাদেরকে সব ইমেলে পাঠিয়ে দেবে ছবি। প্রত্যেকটা কালারে একটা করে স্মেল আছে। একটু গন্ধ শুকো স্মেল হবে। মামাকে টাকিলা স্মেল করিয়ে দেখবেন। মামাম কি স্মেল করলি? দ্য বিগ অ্যাপল। একবার দেখি কেমন গন্ধ। এটা দেখো, হোম সিক ফ্রম স্কুল। এটা বেশ বাবল বাবল গন্ধ। কেমন গন্ধ এটা?
এখন আমাদের গ্রুপ অ্যাক্টিভিটি হচ্ছে, ও ওই প্রান্তে আমি এই প্রান্তে, কানে নিয়ে হেডফোন। আমাকে দেখে আমার পছন্দের কালার, আমার চুলের কালার অ্যান্ড অল সব দেখে এরকম একটা কালার প্যালেট বানিয়েছে। নেক্সট গ্রুপে আমাকে বলেছে যে এই কালার প্যালেট থেকে দুটো কালার চুজ করে আমাকে এইখান থেকে চকলেট নিতে হবে। এই একটা কালার আমি খুঁজে পেয়েছি, আরেকটা মনে হচ্ছে ব্লু আছে, এটা আছে, so I will go with these two, blue and this. তুমিও তাই? মাম্মা আর আমি সেম সেম নিয়েছি মাম্মা। This is for you, বাবা. Take this. আমরা এখানে স্ট্যান্ড করছি আর এখান থেকে পড়ে আর এখানে আমরা ছবি তুলেছি প্রচুর। স্প্রিং অর অটম? অটম। What is your favorite part of veggie platter? Cucumber, radish, oddly cucumber. Then moving here, half full, half empty. Half full. মাম্মাম দেখো চোখগুলো উল্টিয়ে উল্টিয়ে দেখছে ভালো করে। হ্যাঁ ঠিক আছে, ছবি তুলে দাও, ভিডিও করে দিচ্ছি। क्या बोले बोले तो बोले क्या, এই যে RGBNYC এছো এই সেম কালার, এটারও তো বলটারও সেম কালার। ইয়েস, চল আমরা একটু দেখতে দেখে একদিন খাই সবাই কি করছে, রাইট? মামা চলে এসো। ফেলে দাও। আমরা কালার ফ্যাক্টরি থেকে বেরিয়ে পড়েছি। মাম্মাম কি খাচ্ছ বাবা? চকলেট। কি খাচ্ছে? চকলেট বিস্কুট। এবার আমরা কোথায় যাবো বুবন? অন্ধকার হয়ে গেছে, ছটা বেজে গেছে মনে হচ্ছে। সো আমাদের 8:30টার সময় ধামাকা রেস্টুরেন্টে বুকিং আছে, রিজার্ভেশন। তো তার আগে আমরা আর কি করবো আমরা জানি না, আপাতত গাড়িতে যাচ্ছি, তাই তো? আমরা আছি লোয়ার ম্যানহাটনে, আর এখানেই সমস্ত আমাদের রেস্টুরেন্টটাও আছে, কালার ফ্যাক্টরিটাও এদিকেই ছিল। আর আমরা এখানে আপাতত স্ট্রিট পার্কিং করেছি, আর 20 মিনিট হচ্ছে এখান থেকে চায়না টাউন। তো ভাবছি আমরা হেঁটেই এখন চায়না টাউন যাবো। চায়না টাউনটা খুব ভালো লাগে, রাত্রেবেলায় হোক সকালবেলায় হোক, একটু বেশ জমজমাট, বাইরেই সব জিনিসপত্র বসে। যদি কিছু আমাদের উইকের কিছু জিনিসপত্র পেয়ে যাই তো নেব, তারপরে রেস্টুরেন্টে যাব। আমাদের হাতে এখন সময় আছে অ্যাকচুয়ালি, সেই জন্য একটু ইউটিলাইজ করে নিচ্ছি। ঘুরতে ঘুরতে মাঝে মাঝে চলে এসছি। দেখাও এখানে এদিকে। বাই বাই বাই।
এখানে ফলের বাজার বসেছে, এই পাশে সমস্ত ফলের বাজার। চলো বোন এগিয়ে যাই। লিচু আছে গো, এখন এখন লিচু ভালো হবে না বলো? ওয়েলকাম টু চাইনা টাউন। যা, হ্যাঁ হাতগুলো ঠান্ডা লাগছে তো, তারপর কান্না শুরু হয়েছে। ওই যে দেখো উপরে ওয়েলকাম টু চাইনা টাউন চলে এসছি আমরা একদম। এটা বোধহয় সারা বছর এরকম ডেকোরেট করে রাখে ওরা সুন্দর করে একদম। হ্যাঁ আমরা শুধু চিংড়ি মাছ নিয়েছি এখানে, আর এখনো পর্যন্ত কিছু কিনিনি। প্রচন্ড ঠান্ডা আজকে, -7 ছিল বাবারে। ও চলো, হ্যাঁ ওদিকে ইটালি দেখো উপর। চাইনা টাউন থেকে হেঁটে আসা যাওয়া করতে হাত মুখ সব একদম ঠান্ডাতে অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে আমরা চলে এসেছি এখানে ধামাকা রেস্টুরেন্টের কাছে। এখানে আমরা আপাতত পার্কিং করেছি, এবারে হেঁটে হেঁটে যাচ্ছি। নিউ ইয়র্কের কোনো রেস্টুরেন্টেই তো নিজস্ব পার্কিং থাকে না। থ্যাংক ইউ। আমাদের খাবার চলে এসছে। কী কী এসছে তুমি বলো আজকে? আমাদের চাপাতি এসছে, আর এটা পেপার ফ্রাই। শুরু করা যাক। খেতে ভালো, সত্যি ভালো। Cedar wood to give more flavors? This is banana leaf? No, that's cedar wood. Oh. To give more smoky flavor. Oh. জামা মাছদি শিক কাবাব শেডার উড দিয়ে র‍্যাপ করে এনেছিল। আমি নিলাম একটার সাথে পেঁয়াজ, দেখি একটু গাছ থেকে। রারা গোস্ট বিরিয়ানি, থ্যাংক ইউ। So the lamb shank is braised for 6 hours, and then the biryani is made out of it. So the meat inside is super tender. Just make sure you scoop it from bottom like this, so you have both chunks and minced meat at the same time. ওকে। কি বুঝলে? বললো 6 ঘন্টা ধরে এটা হয়েছে কুক ল্যাম্ব শ্যাঙ্কটা, সাথে রারা গোস্ট। নালি বিরিয়ানি ফ্রাই করছি। এটা তো মাংস হলো, আর তোমরা খেতে পারবো না। বাড়ি নিয়ে যেতে হবে। আবড়ি পিস্তাচিও, আর ওটা কুলফি। এটা লাস্টে দিল ভালোবেসে। ভালো খেতে হবে, আমার মতো বানিয়েছে। সারাদিন আমাদের বিশাল ঘোরা হলো, এখন ভীষণ ক্লান্ত। 11:30 বাজে, জাস্ট বাড়িতে ঢুকলাম। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো সবার সাথে। টাটা, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্র।